একদিন এক বৃদ্ধা মহিলা তার অনেকগুলো কাপড় চোপড় ও মালামাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কোথাও যেন চলে যাচ্ছিল। ঠিক এমন সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি একজন বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল বহন করে আপনি তো যেতে পারবেন না। আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি আমার জন্য এই উপকারটুকু করো তাহলে তা আমার জন্য ভালোই হয়। আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলার মালামালগুলো নিজ হাতে নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি এই মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবা, তোমাকে দুঃখের কথা আর কি বলবো, এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মদ। সে যার সাথে কথা বলে সেই নাকি মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন মূর্তি পূজা করে এসেছি, আর কোনোদিন আমি আমার বাপদাদাদের ধর্ম ছাড়তে পারবো না। আমার যাতে কখনো সেই জাদুকরের সাথে দেখা না হয়, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার মুখে এই কথাগুলো শুনে আর কিছুই বললেন না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যে এসে পৌঁছে গেলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মালামাল নামিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি যাকে জাদুকর বলেছেন, যার ভয়ে আপনি আপনার বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, আমি সেই মুহাম্মদ। তখন সেই বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং বলল, যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি। তুমি এখনোই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বৃদ্ধা মহিলাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, হে মা ফাতেমা, তুমি কান্না করছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আজকে 3 দিন হলো আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। নবীজি তখন বললেন, হে ফাতেমা, বুঝেছি, তুমি কি আমার এই গরিবী অবস্থা দেখে কান্না করছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, না আব্বাজান, আমি আপনার গরিবী অবস্থা দেখে কান্না করছি না। আজকে 3 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান ও হুসাইন কিছু না খেতে পেরে 2 ভাই গড়াগড়ি করে প্রচণ্ড কান্নাকাটি করছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার মুখে এইসব কথা শুনে সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে পড়লেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সামনে হেঁটে চলেছেন, আর কোনো কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তা ক্ষেতের মধ্যে সেচ দিচ্ছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই, আমাকে একটা কাজ দিতে পারবে? আমি একটু কাজ করতে চাই, বিনিময়ে তুমি আমাকে কিছু পারিশ্রমিক দিলেই হবে। ইহুদি তখন বলল, আমি তো কাজের জন্য একজন লোক খুঁজছিলাম। বেশ, আপনি যদি এই কুয়া থেকে পানি উঠিয়ে খেতে দিতে পারেন তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে আপনাকে 2টা করে খেজুর দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তাতেই রাজি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠানো শুরু করলেন। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাজ করে চলেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে একে 9 বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল। বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ওই ইহুদি প্রচণ্ড রেগে গেল। ইহুদি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, আপনি এটা কি করলেন? আপনি আমার বালতিটি কুয়ার মধ্যে ফেলে দিলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই, আপনি রাগ করবেন না, আপনার বালতিটা আমি তুলে দেওয়ার ব্যবস্থা করছি। ইহুদিটি এই কথা শুনে আরো রেগে গেল।
এক পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে একটি থাপ্পড় দিল। নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, কুয়ার বালতিটা কি আপনার পোষা পাখি নাকি যে এটাকে ভেতর থেকে ডাক দিলে এটা চলে আসবে? এত বড় গভীর কুয়া থেকে এই বালতিটি আর কখনো তুলে আনা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদির কাছে এসে বললেন, ভাই, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো এতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি খুব আশ্চর্য হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন মহান আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, আমার বন্ধু কুয়াতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কুয়া থেকে বালতিটা উঠিয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দাও। মহান আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম কুয়া থেকে বালতিটা উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। বিশ্বনবীর হাতে বালতিটা দেখে ইহুদি আরো বিস্মিত হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাপ্য খেজুর নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে ছুটে চললেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে নবীজি হাসান ও হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখাল মাঠে গরু ছাগল ও বকরি চড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হযরত হাসান ও হুসাইনের ব্যাপারে জিজ্ঞেস করলেন। এরপর তারা বলতে লাগলো, আজকে এই দিক দিয়ে দুইজন বাচ্চা সামনের দিকে হেঁটে গিয়েছে। তারা এখান দিয়ে যাওয়ার পর আমাদের গরু ছাগল ও বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না। হে আল্লাহর নবী, আপনি একটু সামনে গিয়ে দেখুন ওগুলো আপনার নাতি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন। সামনে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার আদরের দুই নাতি হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একটি পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তারা দুই ভাই বলে উঠল, নানাজান, আপনি কোথায় গিয়েছিলেন? আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি। নানা, আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন, আপনার চাঁদ মাখা মায়াবী মুখটা দেখলে আমাদের আর কোনো ক্ষুধা থাকে না। আপনি কোথায় আমাদেরকে রেখে চলে গিয়েছিলেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আদরের নাতিরা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম। হাসান ও হুসাইন, তোমরা আসো, আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইনকে নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন। এইদিকে সেই ইহুদি নিজের ঘরে এসে তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, জানি না আজকে আমার কেন এমন লাগছে, আমি মনে হয় অনেক বড় একটি অন্যায় কাজ করে ফেলেছি। ইহুদির স্ত্রী তখন তাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ইহুদি তখন বলল, হে আমার বিবি, আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একদিন বলে গিয়েছিলেন যে আমি যার হাতে মুসলিম হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি হলেন আল্লাহর পাঠানো শেষ নবী। তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই হার মানবে। হে আমার স্ত্রী, আমার মনে হয় আজকে সেই মায়ের নবীর দেখা পেয়েছিলাম, আর আমি তাকে চিনতে না পেরে তাকে একটি থাপ্পড় দিয়েছিলাম। ইহুদির স্ত্রী তখন বলল, আপনি এটা কি করলেন? যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এখনই গিয়ে নবীর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। ইহুদি তখন বলল, আমার বিশ্বাস উনি সেই আখিরে জামানের শেষ নবী। তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী ছিল যে দেখলে চোখের পলক ফেলা যায় না। তাকে আমি হাত দিয়ে আঘাত করার পরও তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি হাতে কোনো ব্যথা পেয়েছি কিনা। বিবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, শুধু ক্ষমা চেয়ে নিলেই আমার সে অন্যায় কাজের প্রায়শ্চিত্ত হবে না। এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাইরে বের হয়ে গেল। ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যেই হাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছিল সেই হাতটি পাথরের উপর রেখে চাকু দ্বারা একটি কোপ দিয়ে হাতের কবজি আলাদা করে ফেলল। এরপর সেই কবজিটা পকেটে নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ইহুদি পথিমধ্যে একজন সাহাবীকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন, আমাকে একটু বলবেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আছেন। এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে আসলেন। ইহুদি বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে ডাক দিতে লাগলেন, বাড়ির ভিতরে কেউ কি আছেন?
তখন গড় থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইহুদি লোকটা চিৎকার দিয়ে বলে উঠতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি, না বুঝে না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনার পবিত্র শরীরে আঘাত করেছি। হে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ইহুদিকে বললেন, আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি, মনে কোনো দুঃখ পুষেও রাখিনি, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। ইহুদি তখন আবারও বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে সত্যিই ক্ষমা করে দিন, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তারপরেও তুমি যেহেতু চেয়েছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইবার ইহুদির মুখে হাসি ফুটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষ্য করে দেখলেন যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের একটি কবজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তোমার এমনটা কিভাবে হলো? ইহুদি তখন বলল, হে আল্লাহর নবী, যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি সেই হাত আমি এখন কেটে ফেলেছি, কারণ এই হাত যতক্ষণ আমার শরীরে ছিল ততক্ষণ আমি কোনো শান্তি পাচ্ছিলাম না। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে জিজ্ঞেস করলেন, তোমার হাতের কবজিটা এখন কোথায়? ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতের অংশটুকু নিয়ে নিজের মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন। সাথে সাথে হাতটি জোড়া লেগে গেল এবং আগের চেয়ে সুন্দর ও ভালোভাবে আবদ্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারল না। সাথে সাথেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল, হে আল্লাহর নবী, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জেহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, আমরা তাহলে সবাই আজকে তোমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা যান, আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা কালেমা পড়ে মুসলমান হবেন? আবু জেহেল ও তার সঙ্গীরা তখন বলল, তুমি যদি সত্যি আমাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সত্যিই মুসলমান হয়ে যাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি আমার এই আঙ্গুলের ইশারায় ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ তাআলা তখন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুই টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখানে হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই দৃশ্যটি আবু জেহেল ও তার সঙ্গী সাথীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে চাচা যান, এই যে দেখেন, আমি আপনাদের কথা মতো আল্লাহর হুকুমে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দুই টুকরো করে দিয়েছি। এখন আপনারা কালিমা পড়ে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে যান, যাতে ইহকাল ও পরকাল দুজগতে আপনারা শান্তিতে থাকতে পারেন। আবু জাহেল তখন বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় একজন জাদুকর হয়ে গিয়েছো যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররাও হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে পারি না। আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী হিসেবে মেনে নিতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গী সাথীরা সেই স্থান থেকে চলে গেল। আসলে মহান আল্লাহ তাআলা আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটাই লিখে রাখেননি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন। ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের উপর বসলো। কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের উপরে বসলো। তারপর দোয়েল পাখিটি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সকাল থেকে এই বাজ পাখিটি আমার পিছনে লেগে আছে। আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে পিছন থেকে দৌড়াচ্ছে। জন্ম থেকে এখন পর্যন্ত আমি উঠতে উঠতে প্রায় ক্লান্ত ও শ্রান্ত হয়ে গিয়েছি। আমার প্রাণ যায় যায় অবস্থা। হে আল্লাহর নবী,
আপনি আমাকে এই বাজ পাখির কবল থেকে রক্ষা করুন। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2টি ছানা রেখে এসেছি। না জানি তারা আজকে সারাদিন আমাকে দেখতে না পেয়ে কতটা কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি যেহেতু আমার কাছে এসে পরিস্থিতি উল্লেখ করেছো, এখন থেকে তোমার আর কোনো ভয় নেই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজ পাখিটিকে লক্ষ্য করে বললেন, হে বাজ পাখি, কি হয়েছে তোমার? তুমি কেন আজকে সারাটা দিন যাবত এই দোয়েল পাখির পিছনে দৌড়াচ্ছ? আর কেন তুমি এই দোয়েল পাখিটিকে খেতে যাচ্ছ? তখন সে বাজ পাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন। ওগো আল্লাহর হাবিব, আজকে 2 দিন যাবত আমার পেটে কিছুই পড়েনি। 2 দিন যাবত কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যে অবস্থা। ওগো আল্লাহর নবী, আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে, আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকেই খাবো। তাই আমি সকাল থেকে এই পাখিটিকে খাওয়ার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি যদি এই দোয়েল পাখিটাকে খেয়ে ফেলো, তাহলে এই দোয়েল পাখির ছোট ছোট বাচ্চাগুলো কি হবে তা কি তুমি একবার ভেবে দেখেছো? বাজ পাখিটি তখন বলল, ইয়া আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মাথা ঠিক ছিল না। আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে। আমি 2 দিন যাবৎ কোনো কিছু না খেতে পেরে এবং সামনে কোনো খাবার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা ঠিক ছিল না। কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আর কখন আমি আমার ক্ষুধা নিবারণ করব, এটাই ভেবেছিলাম শুধু। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাজ পাখি, তুমি শান্ত হও। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা স্বয়ং আমি নিজে করছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন, হে দোয়েল পাখি, তোমার এখন কোনো ভয় নেই। তুমি খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি কথা দিচ্ছি, এই বাজ পাখি আর কখনোই তোমার পিছু নেবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শোনার পর খুশিতে আত্মহারা হয়ে দোয়েল পাখিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় নেই। আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের থেকে ফিরে যেতে পারবো। এই বলে দোয়েল পাখি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে বাজ পাখিটি বসে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তোমার তো অনেক ক্ষুধা। তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস নিয়ে নাও, তাহলে বাকি জীবনে তোমার আর কোনো ক্ষুধা লাগবে না। বাজ পাখিটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। ওগো আল্লাহর হাবিব, আপনার চেহারা থেকে আমার গোশত খেতে হবে না। আপনার এত সুন্দর মায়াবী চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে। হে আল্লাহর রাসূল, আপনার চাঁদ মাখা মুখটি দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে যে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধাই লাগবে না। সুবহানাল্লাহ। অতঃপর বাজ পাখি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে।